পোশাক, খাদ্য সবগুলো একটা ভারসাম্য দরকার। কারণ বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন তাদের প্রত্যেকেরই আসলে উন্নয়ন প্রয়োজন। স্বাস্থ্যকর খাবারের পিছনে যদি আমরা ব্যয় করি সেটা হয়তো গ্রহণযোগ্য, কিন্তু যেভাবে আমরা অস্বাস্থ্যকর খাবারের পিছনে প্রচুর ব্যয় করছি, অবশ্যই এটা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতি এবং উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। মানুষ এখন পোশাক বা জুতার চেয়ে খাদ্যপণ্যে বেশি ব্যয় করছে। আপনি কি মনে করছেন যে এটি দীর্ঘমেয়াদী কোনো অর্থনৈতিক মন্দারকে ইঙ্গিত দেয় কিনা, যে খাদ্যদ্রব্যে মানুষ আসলে বেশি ব্যয় করছে? একটা বিষয় হচ্ছে যে এগুলো তো আমাদের যেভাবে নগরায়ন হচ্ছে এবং একটা সময় ছিল যে আমরা সবসময় দেখা যেত বাসার খাবারগুলোই আমরা বেশি গ্রহণ করছি, কিন্তু এই ক্রমবর্ধমান আমাদের যে নগরায়নের ফলে শহর কেন্দ্রিক যে জীবনযাত্রা, এখানে কিন্তু আমাদের প্রচুর বাইরে খাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এবং আপনি যদি কয়েক বছর আগের কথা চিন্তা করেন, সেহরিটা যে বাইরে গিয়ে খাওয়া যায় এবং রেস্টুরেন্টে গিয়ে এটা খাওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু আমরা ছোটবেলায় দেখিও নি। তো এখন যারা কর্পোরেট সেক্টরে আছেন বা যারা এই খাবারের ব্যবসার সাথে জড়িত আছেন, তারাও কিন্তু চিন্তা করছেন যে কিভাবে মানুষকে আরো নতুন ধরনের খাবার দেওয়া যায়। এবং বিভিন্ন ধরনের কিন্তু আমাদের খাদ্য সামগ্রী এখন আমরা বাইরে থেকেও কিনতে পারি, হোম ডেলিভারি আছে। আপনি ফুড পান্ডা থেকে শুরু করে বিভিন্নভাবে আপনি হোম ডেলিভারি পাচ্ছেন। এবং আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু এখন এই বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এগুলোর প্রতি ঝুঁকছে। তো এখন এই কারণে একটা বড় অংশ কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা খাবারের পিছনে ব্যয় করছি, এবং তার একটা বড় অংশ আমরা অস্বাস্থ্যকর খাবারের পিছনে ব্যয় করছি। তো এইটা প্রবণতাটা অবশ্যই নির্ভর করবে যে আমরা কি ধরনের খাবার খাচ্ছি। তা আমি মনে করি যে যেহেতু আমি স্বাস্থ্য অর্থনীতিবিদ, সেই হিসাবে এটাও আমি বলবো যে স্বাস্থ্যকর খাবারের পিছনে যদি আমরা ব্যয় করি সেটা হয়তো গ্রহণযোগ্য, কিন্তু যেভাবে আমরা অস্বাস্থ্যকর খাবারের পিছনে প্রচুর ব্যয় করছি, অবশ্যই এটা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতি এবং উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। আর আরেকটি বিষয় যদি আমি বলি যে আমাদের পোশাক, খাদ্য সবগুলো একটা ভারসাম্য দরকার। কারণ বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন তাদের প্রত্যেকেরই আসলে উন্নয়ন প্রয়োজন। তো সেক্ষেত্রে যারা আসলে পোশাকের সাথে জড়িত আছে, এটা বড় একটা অংশ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা আসলে কিন্তু এই পোশাক শিল্পের সাথে জড়িত। তো তাদেরও আসলে কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায় বা কিভাবে, যেটা বলছিলাম, দেশীয় পণ্যকে আরো উৎসাহিত করা যায়, মানুষের ক্রেতার কাছে সেটা পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়গুলো আসলে কিন্তু বিভিন্নভাবে আমাদের চিন্তা করতে হবে। এবং সরকারকেও আসলে চিন্তা করতে হবে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের, যেটি আমাদের প্রশ্ন করেছেন একজন, যে কর্মসংস্থান তৈরির জন্য কিন্তু এই শিল্পগুলোকে আসলে আরো প্রণোদনা দেওয়া প্রয়োজন। সুতরাং কিভাবে প্রণোদনা দিলে আসলে এই শিল্পগুলো আরো বাড়বে এবং তাহলে কিন্তু মানুষের কাছে এটা পৌঁছাবে। এখানে আরেকটি বিষয় যে আমাদের তো বাইরের কম্পিটিশন আছে, আমাদের দেশে কিন্তু অন্য দেশের পোশাকগুলো আসছে, আমাদের দেশীয় পোশাক শিল্পকে কিন্তু তাদের সাথে কম্পিটিশন করে টিকে থাকতে হয়। তো এখানে তাদের টিকে থাকার মূল মন্ত্র হচ্ছে কিন্তু আমাদের দেশীয় পোশাকগুলো কিন্তু অনেক টেকসই। এখানে রং বলেন, কাপড়ের মান যদি বলেন, আমি মনে করি আমাদের আশেপাশের দেশের তুলনায় আমরা অনেক ভালো করছি। কিন্তু সেখানে আরও যদি প্রণোদনা দেওয়া যায় এবং তাদেরকে যদি আসলে আরও ট্রেনিং দেওয়া যায়, যদি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই শিল্পটাকে যদি আরও গড়ে তোলা যায়, তাহলে আমি মনে করি অবশ্যই তারা আমাদের বাইরের এই যে পোশাকের যে আমরা ব্যয় করছি, আমাদের আমদানি ব্যয়টাও এখানে কমবে, আমাদের দেশীয় শিল্পগুলো গড়ে উঠবে। আমি এটা বলছি না যে আমাদের যে রেস্টুরেন্ট বা খাদ্য সেটাকে আমরা কম প্রণোদনা দিব, আসলে সবই দরকার আছে। আমি মনে করি সবারই একসাথে গড়ে তোলা প্রয়োজন, কারণ সব সেক্টরেই কিন্তু আমাদের আসলে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। শুধু আমি একটা কথা আসলে ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে অস্বাস্থ্যকর খাবার না তৈরি করে, বরং আমাদের রেস্টুরেন্টগুলোতে কারণ বারবার আমরা দেখি না যে বিভিন্ন সময় যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে যেগুলো তারা খাবার তৈরি করছে সেগুলো অস্বাস্থ্যকর। আমরা যেহেতু পত্রপত্রিকায় দেখি, সেই বিষয়টি আপনার এই প্রোগ্রামে আমি আসলে তুলে ধরলাম। বিশেষ করে ঈদের সময় এটা তো আরও একটা সুযোগ যে যারা দীর্ঘদিন ধরে তারা রোজা রাখছেন, সিয়াম সাধনা করছেন, এই সময় খাবারগুলো যেন আসলে স্বাস্থ্যকর হয় এবং ব্যবসায়ীরা যেন সেই দিকটিও খেয়াল রাখেন, হয়তো আমি সেই প্রসঙ্গটাই বলতে চেয়েছি।